আসসালামু আলাইকুম। আজকে দুর্দান্ত স্বাদের ভাইরাল দুইটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি। ভাইরাল রেসিপি দুটির মধ্যে একটি মূলা শাক ভাজি এবং মূলার যে অবশিষ্ট ডাটা এবং মূলার পিছনের যে অংশটা সেটা দিয়ে শুটকি, আলু, টমেটো দিয়ে চচ্চড়ি। এই রান্না দুটি অসাধারণ। তো আমি প্রথমে শাকগুলারে সুন্দর করে কুচি করে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি ধুয়ে। তো এর সাথে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নেব। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি অনেকগুলো, পেঁয়াজ, রসুন আর লবণ দিয়ে ভাপ দিয়ে তারপর এটাকে একটু যখন মজে আসবে, শাকটা একদম সেদ্ধ হয়ে এখন আমি এক এক করে সবগুলো জিনিস দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে এটাকে ভাপিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব শাকটা নরম হওয়া পর্যন্ত। তো নরম হয়ে গেলে এটাকে আবার একটু নাড়াচাড়া করে তেল, পেঁয়াজ, রসুন দিয়ে বাগার দিয়ে দিব। দেখছেন শাকটা একদম গলে অল্প একটু হয়ে গিয়েছে। এত সুন্দর তরতাজা শাক। এখন শীতের ভিতরে এই শাক যদি না খান তাহলে মিস করবেন। এই মূলার শাক দিয়ে এক প্লেট ভাত অলমোস্ট খেয়ে ফেলা যায়। এখানে আর কোনো তরকারির প্রয়োজনই হয় না। শাকভাজি আর সাথে যদি একটা বোম্বাই মরিচ থাকে। শাকটা একদম সফট হয়ে গিয়েছে। তো শাকটা সফট হওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর বাগার দিয়ে দিব। তো ততক্ষণ সাথেই থাকুন, দেখুন কিভাবে শাকটা বাগার দেই। এই শাক ভাজি হলে আর অন্য কোনো কিছু লাগেই না। এক প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলা যায়। তো এই একটা কড়াই বসিয়ে দিলাম, ছোট একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে রসুন আর পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই কুচি পেঁয়াজ রসুনগুলোকে দিয়ে দিলাম। দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটুখানি বেশি দেব। শাকের ভিতরে যেই কোনো ভাজির ভিতরেই একটু তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন সব সময়, তাহলে হচ্ছে ভাজিটা বা শাকটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে তেল দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নিয়ে আমার যে ভাপানো শাকটা, সেই শাকটাকে এর সঙ্গে দিয়ে দেব। তো কে কে এই শীতে মূলা শাক এইভাবে করে ভাজি করে খেয়েছেন? আমি তো এটা অনেকবার খেয়েছি শীতে। আমার আলহামদুলিল্লাহ এই মূলা শাক ভাইরাল। যে না খেয়েছে সেও আমার এই মূলার শাকটা খেতে চায়, যে বলে একটু মূলার শাক হইলে আর কিছুই লাগে না। তো এখন ভাপানো শেষ হয়ে গিয়েছে, বাগারটা তো কমপ্লিট হয়ে আসছে। এখন শাকগুলোকে দিয়ে দিব। শাকগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এর সাথে যদি আপনি একটু বোম্বাই মরিচ কেটে দিতে পারেন বা নাগা মরিচ যেটাই বলেন না কেন, তাহলে আরও বেশি ভালো হয়। তো শাকটা আমার হয়ে গিয়েছে। শাকটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। দেখুন কেমন লোভনীয় হয়ে গিয়েছে শাকটা। আর আমি তৎক্ষণাৎই কিন্তু দেরি করিনি, একটু শাক দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিয়েছি। সবুজ সবুজ হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও অনেক সুস্বাদু লেগেছে। তাহলে চলুন আমি এরপর মূলার যে রেসিপিটা, সেই রেসিপিটা শুরু করি। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি
তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি দিয়েছি। এটা বলতে পারেন যে একদম ফেলনা জিনিস, কিন্তু খেতে যে কি মজা হয়েছিল, অসাধারণ একটা রান্না হয়েছিল। রান্নাটা শেষ করার সাথে সাথে এই দুইটা তরকারি আমি আগে খেয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে লাল লাল করে একটু ভেজে নিব। লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে এটা সফট হইলে পরে আমি সব মশলাগুলোকে এর সাথে অ্যাড করে দিব। লবণ দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর সাথে আমি সব মশলাগুলোকে দিয়ে দেব। তো কেউ কি এভাবে করে খেয়েছেন? শুটকি দিয়ে মূলা, টমেটো, আলু এগুলা দিয়ে ধনেপাতা দিয়ে সুন্দর করে এই শীতে জিনিসটা যে এত সুন্দর, কিন্তু আমার বাসায় আর কেউই খাবে না, শুধু আমি আর আমার বান্ধবীকে একটু দিয়েছি। বান্ধবী আর আমি দুইজন মিলিয়েই খাবো। এখানে আমি রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি, একটু ঝাল ঝাল হইলে খেতে খুব ভাল লাগবে। এখানে আমি হাফ চামচের চেয়েও কম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে মশলাটাকে একদম কষিয়ে নিব অল্প পরিমাণে পানি দিয়ে। একটু নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি টমেটো, কষানোটা তো আমি এখন তো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব সুন্দর করে। দেখুন মশলার কালারটা কি সুন্দর হয়েছে না? মশলাটা তো আমার কষানো শেষ হয়ে গিয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে। সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এখানে মূলা, আলু, শুটকি, টমেটো সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি। এখন আমি এক এক করে এগুলা দিয়ে দিব মশলার ভিতরে। প্রথমে আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি এখানে সব সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলোকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে টমেটোটা আলাদা করে রেখে দিয়েছি। টমেটোটা সবজিটাকে একটু কষিয়ে তারপরে টমেটোটা ছেড়ে দিব। তো এখানে আমি সবজিটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিতেছি। নাড়াচাড়া করে অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি ঢেকে দিব 20 মিনিটের জন্য। তো সবজিটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি টমেটোগুলো এর সাথে আবার
মিক্সড করে দিব। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কড়াইয়ের ভিতর দেওয়ার সাথে সাথেই গলে একদম কমে আসছে। তো এভাবে করে একবার হলেও একটু করে খেয়ে দেখবেন, কেউ না খেলেও নিজে করে খাবেন। অসাধারণ ছিল এই রান্নাটা। আমি এই যে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন উপরে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। 20 মিনিট পরে ফিরে আসছি। ঢাকনাটা তুলে আবার একটা নাড়াচাড়া করে আবার একটু ঝোলের পানি অ্যাড করে দিব। সুন্দর করে তরকারিটাকে নেড়ে একটু ঝোলের পানি অ্যাড করে দিব, দিয়ে তারপর আরও 20 মিনিট অপেক্ষা করব। একদম সফট হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে গেলে এর উপরে ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। খুব বেশি পানি দেওয়া লাগবে না, একদম টাটকা, একদম ফ্রেশ। এখানে কোনো বাসি ছিল না যে অনেকক্ষণ চুলায় রাখা লাগবে। এখন উপর থেকে আমি টমেটোগুলোকে দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিতেছি। তাহলে দেখুন, সাথেই থাকুন। চুলার জালটা আমি একটু কমিয়ে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটু ধনেপাতা দিয়ে দিব উপর থেকে, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা আবার একটু দিয়ে দিব। যেহেতু কাঁচা ধনিয়া পাতাগুলা একটু সফট হওয়ার জন্য ঢাকনাটাকে একটু উপরে দিয়ে দিব। এখন আমি একটা প্লেট নিতে যাচ্ছি। প্লেট নিয়ে আমার বান্ধবীর জন্য একটু তুলে নিব। এই তরকারিটা শুধু ও আর আমিই খাবো, আর কেউই খাবে না। আমার ছেলেরা তো ঘরে মূলা, ওহ গন্ধ লাগছে, কি রান্না করতেছো, সারা ঘর গন্ধ হয়ে গেছে, যাও এগুলা ফালাও। কিন্তু এই তরকারিটা যে কি স্বাদ সেটা ওরা বুঝলো না। যখন বড় হবে ঠিকই একদিন ওরা বুঝবে এটা খেয়ে। এখন আমি পিরিচ একটু উঠিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। সাথে যে টমেটো দিয়েছিলাম, টমেটোর জন্য কালারটা আরও বেশি ভালো হয়েছে। তো আমার রান্নাটা কেমন লাগলো, আজকে দুইটা রান্নার অবশ্যই কমেন্টে জানাবেন। দুর্দান্ত স্বাদের এই রান্নাগুলো ছিল। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আপনারা যদি আমাকে ফলো দেন এবং আমাকে একটা লাইক দেন বা আমাকে একটা সাবস্ক্রাইব করেন, তাহলে আপনাদের দেওয়া এতটুকুই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।